সোনা রেখে লোন নিয়ে প্রতারণার শিকার হলেন এক মহিলা। শনিবার এমনটাই অভিযোগ তুলে বেলদার সোনালগ্নিকারী একটি সংস্থার অফিসে তালা লাগিয়ে দিলেন দাঁতনের এক মহিলা। এদিন লোন সংস্থার অফিসে বিক্ষোভ দেখান তিনি। তার অভিযোগ, সোনা রেখে 4 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, তবে টাকা পরিশোধ করে দিলেও যে পরিমাণ সোনা জমা রেখেছিলেন ব্যাংকে সেই পরিমাণ সোনা ফেরত দেয়নি ওই মহিলাকে। ठीक है ठीक है उनकी हम बात से बात कर रहे हो तो एक साल से किधर गए थे? एक साल से घूर रही हूँ। एक साल से हम इधर लोन करे थे लोन के अरे अपन को चाहिए तो अच्छी ना अपन ने रोले बोला लोन पर डॉक्यूमेंट किसी ने भी नहीं कौन डॉक्यूमेंट अपन न देले ए जे आज खाली কথা হলে খালি अपन কথা है सिग्नेचर बोले ওদি উড়িয়া কইছি সেমিতি কথা কইছি और ठीक আছে अपन কথা अपन को কাকরে থাও মোর গোল্ড মু নাই মু ঘরকু যাবি নলে নাই হেলা এই যে 117 গ্রাম বলছে এখানে। হ্যাঁ সেটা মুখের কথা স্যার মানে ম্যাডাম যা মুখের কথা মুখের কথা সেটা মুখের কথা স্যার মানে আমাকে তো সিস্টেমে দেখবে বাবলু বাবুর নামে ধরো রামসাম নামে তার নামে গোল্ড কত আছে সেটা সেটাই আমি চাইছিলাম ম্যাডাম কাছে আচ্ছা আচ্ছা সেটা তো সেদিন যে বললেন আপনি জানেন না কিছু ফোন কল রেকর্ডিং আছে আমি শুনিয়ে দিব। উনাকে ফোন করেছি উনি বলেন বাবলু আইচের নামে যেটা আছে আপনি টাকা দিবেন তাহলে জানেন কি উনি আপনি সব জানেন আপনি কি বলেছেন আমাকে আমি তাই আপনি আমাকে কি বলেছেন আপনি বলুন ম্যাডাম আমি জয়েনিং করে দেই করেছি পুলিশ অনেক ঘুরে চলে কিছু করতে পারবে আরে কি আবার ম্যাডাম আপনি যেটা বলছেন সেটা তত কথা বলছেন বলবেন আপনি যেটা বলেছেন আপনি যে ব্যবহারটা আমার সঙ্গে করেছেন আপনি সেটাই বলছেন। ম্যাডাম আপনি সমাধান আপনি করেনি 10 টাকা আমি খাইনি বাথরুম পর্যন্ত যেতে পারিনি আপনি বুঝেছেন আমার কথা আপনি সকালে থেকে বসে আছেন এখানে আমি যে আপনাকে আপনি কি বসে আছেন ঠান্ডা করে আমি গরমে এখানে বসে আছি ঠান্ডা করে আছি ম্যাডাম আমার কষ্ট হচ্ছে না আমি 6 মাস আপনি জানেন জিজ্ঞাসা করুন তো আমি থানার সামনে থেকে যাইনি কোনোদিন আপনি যে সকাল থেকে আমাদের খেতে যাননি বলুন সেটা আমি খেতে দিইনি আজকে একদিন খাইনি আমি 6 মাস খাইনি জানেন আপনি বলুন আপনি আমাদের আজকে সারাদিন আমরা আপনি আজকে সারা দিন বলছেন খাইনি আমি 6 মাস খাইনি এখানে বসে আছি। অমৃতা নন্দীর অভিযোগ যে আপনার এখানে সোনা রাখা হয়েছিল, সোনা মিসিং। না অমৃতা নন্দীর নামে যেটা গোল্ড আছে ওটা আছে তারপরে তো উনি যেটা বলছে ঠিক আছে ওনার কাছে প্রুফ লাগবে তো যেটা গোল্ড আছে ওনার সেটা প্রুফ দিলে তো আমি গোল্ড দিব ওনাকে দিতে পারবো নাহলে প্রুফ কোথা থেকে ওনাকে আমি গোল্ড দিতে পারবো সে রামের কাছে রাখুন না সামের কাছে রাখুন ওনার কাছ থেকেও ম্যাডামের কাছে যদি ম্যাডাম বলে রাম আর সাম কাছে তো ম্যাডাম প্রুফ দিলে আমি ম্যাডামকে গোল্ড দেওয়াবো ঠিক আছে। আর যেটা গোল্ড হবে যা ধরো রাম কাছে থাক বা সাম কাছে থাক ম্যাডাম পুরো টাকা দিবে গোল্ড ছাড়িয়ে নিয়ে যাবে ম্যাডাম পুরো টাকা দিবে গোল্ড ছাড়িয়ে নিয়ে যাবে রামের নামে হোক বা সামের নামে হোক যেটা টাকা দিবে ম্যাডাম গোল্ড ছাড়িয়ে নিয়ে যাবে ব্যাস। রামকেও ডাকবো যদি ম্যাডাম বলে রামের নামে আছে রামকেও ডেকে রামের কাছে স্যাটিসফাই করাবো রামের কি গোল্ড সেটা রাম যদি বলে হ্যাঁ আমার গোল্ড যদি ঠিক আছে তাহলে ম্যাডাম পুরো টাকা গোল্ড ম্যাডাম যদি উনি যেটা বলছেন যে উনি যে সোনা যে পরিমাণ সোনাটা রেখেছিলেন 137 গ্রাম ওটা ওনারই সোনা, কিন্তু পরে জানতে পারেন যে ওখান থেকে সোনা কিছু মিসিং আছে। ওনার ম্যাডাম কাছে তো কোনো প্রুফই নেই ম্যাডাম যদি নিয়ে এসে 64 গ্রামের পেপার ওই 64 গ্রাম পেপার তো আমরা দিব ম্যাডাম নামে এখনও এভিডেন্স আছে ম্যাডামের কিন্তু ম্যাডামের নামে গোল্ড নেই ম্যাডামের হাজব্যান্ড নামে গোল্ড আছে ঠিক আছে কিন্তু ম্যাডাম বলছে আমার ওনার নামে আছে কিন্তু এটা ম্যাডাম ভুল বলছে ম্যাডামের হাজব্যান্ড নামে গোল্ড আছে এখন ঠিক আছে। ম্যাডামের যে হাজব্যান্ডের নামে আছে ওটা আমি এখন দিতে রাজি আছি ম্যাডাম ওর টাকা পুরো পেমেন্ট করবেন গোল্ড দিব। আর ম্যাডাম বলছে রামের নামে আছে কি সামের নামে আছে সাম যদি বলে ম্যাডাম সামের নামে আছে সামকেও আমি নিয়ে আসবো ঠিক আছে। আমিও কথা দিচ্ছি ম্যাডামকে সামকেও নিয়ে আসবো কিন্তু সামের যা নামে গোল্ড যা হবে যদি সাম যদি বলে আমার গোল্ড তা সামকেও দিয়ে দিব যদি ম্যাডাম তাহলে কিছু করতে পারবে না ম্যাডাম তাকে ম্যাডাম জানেন আর ম্যাডাম কি রায় দেবে। সমীর পাত্র স্যার ব্রাঞ্চ ম্যানেজার আশীর্বাদ মাইক্রোফাইন্যান্সের ব্রাঞ্চ ম্যানেজার গোল্ড লোন। মূলত অভিযোগটা কি রয়েছে করতে পারবো না আমার মাথা দাদা সকাল থেকে দম আরেকবার কও, আগুন জ্বালাটা নতুন সংযোজন হলো না কও। আর অভিযোগটা বলুন, ম্যানেজারকে দূর দিলে কি অভিযোগ আছে বলো। অভিযোগ আমার যে গোলটা আলাদা ফেক আইডি করে তারা রেখেছে এখন তারা বলছে সে টাকা আমি নিইনি আমাকে দিতে বলছে কিন্তু বাবলু আইচের নামে রেখেছে বাবলু আইচও বলছে সে টাকা নাই তাহলে এরা ব্যাংকের স্টাফই নিয়েছে ওরা কিন্তু ব্যাংকের স্টাফ মানে মুখ খুলতে চাইছে না। কতদিন আগে কত পরিমাণ গোল্ড রেখেছিলেন এখানে আর কত টাকা নিয়েছিলেন? 137 গ্রাম রেখেছিলাম 4,30,000 টাকা নিয়েছিলাম। যে কত টাকা পরিশোধ করেছেন কিভাবে জানতে পারলেন যে আপনার সোনা নেই এখানে? আমি আমার কাছে যখন নোটিশ যায় তখন আমি এলাম যে টাকা দিলাম আর গয়নাটা তুলবো এলাম যখন তুলতে আসি প্যাকেট কাটি তখন দেখি আমার 10টা গয়না সেখান থেকে মিসিং 46 গ্রাম। দিয়ে কি বলছেন এরা, ব্যাংকের স্টাফ কি বলছেন? ব্যাংকের স্টাফ আর কি বলবে ব্যাংকের স্টাফ তো এই যে সব কথা বুঝিয়ে পেয়েছে কালকে এমএলএ বাবুর কাছে বসে লিখিত হলো লিখে এলো তারপরে আবার এসে এখানে পেঁচিয়ে দিচ্ছে দিলনি গয়না আমি টাকা নিয়ে এলাম এখানে আজকে ইয়ে দিচ্ছে তালা লাগিয়েছেন আপনি? হ্যাঁ আমি তালা লাগিয়েছি। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার গয়না আজকে ফেরত দিলে আমি বাড়ি যাব। না
আমার গয়না টোটাল গয়না আমি টাকা দিয়ে দিব সুদ সমেত, আমার গয়না টোটাল ফেরত দিয়ে দিবে, আমি বাড়ি চলে যাবো। কি নাম আপনার? অমৃতানন্দ, বাড়ি? বাঁকুড়পাড়া।